রবিবারের দিন রাত্রেবেলায় ভাত খাবেন, সোমবারের দিন রোজা রাখবেন। আবার সোমবারের দিন ভাত খাবেন, মঙ্গলবারের দিন রোজা রাখবেন। দুইটা রোজা রাখা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, গিয়ে দেখেন ইহুদিরা রোজা পালন করছে, মুহররমের 10 তারিখে রোজা পালন করছে। ডাক দিয়ে বলেন, এই মক্কা মদিনার ইহুদিরা, তোমরা কি করো? বলে, এই দিনে আমাদের নবী মুসা, একে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছেন, এই জন্য আমরা শুকরিয়া তার রোজা রাখি। আমাদের নবী বললেন, তোমরা যদি রোজা রেখে থাকো তাহলে আমি রোজা রাখার সবচেয়ে বেশি হকদার, কারণ প্রত্যেকটা নবী আর এক নবীর ভাই, এক নবী আর এক নবী সম্পর্কে জানে। ওই দিন বিশ্বনবী বললেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আগের দিন আর ওই দিন, আগের দিন আর ওই দিন অথবা তার পরের দিন এই দুইটা রোজা রাখবো। ইহুদিরা রাখে একটা, আমরা রাখবো দুইটা। এর জন্য আমরা রাখবো কয়টা? দুইটা। 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ, 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ, রবিবার সোমবার অথবা সোমবার মঙ্গলবার, এই দুটো রোজা আমরা রাখবো। মা বোনেরা যারা আছেন, এই দুটো রোজা রাখলে লাভটা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়াম ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। কোন ব্যক্তি যদি আশুরা রোজা রাখে তাহলে আগামী 1 বছরে যত সগীরা গুনাহ আছে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। রাখা দরকার আছে? আছে। ফজর নামাজ কামাই দিয়ে রোজা রাখবো ইনশাআল্লাহ। তো নামাজ 5 ওয়াক্ত আদায় করতে হবে, সাথে সাথে রোজা রাখতে হবে, তাহলে সওয়াব আছে না নাই? জোরে বলেন, সওয়াব আছে না নাই? আছে। কিন্তু নামাজ কামাই দিলাম, রোজা রাখলাম না, তাহলে তা হলো না। রোজাও রাখতে হবে, নামাজ আদায় করতে হবে, একটা। 2 নম্বরে এই 10ই মুহররমে হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যে নেমে আসছিলেন, নেমে আসার পরে তিনি ওই জায়গাতে গন্ধম ফল খেয়েছিলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া কবুল হয়েছিল যেই দিন, ওই দিনটাও ছিল 10ই মুহররম। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এই দুইজনকে আল্লাহ দুই সাইডে ফেলে দিয়েছিলেন। এরা একজনকে এই শ্রীলঙ্কা অ্যাডাম স্পিক বলা হয়, ওখানে আরেকজন হলো এই আপনার হচ্ছে আরাফার ময়দানে। এই দুইজন এমন কান্নাকাটি করেছিলেন, কান্নাকাটি করে করে আরাফার ময়দানে এই দুইজনে যেদিন একসাথে সাক্ষাৎ হয়েছিল, ওই দিনটাও ছিল 10ই মুহররম। কয়টা গেল? এ জোরে বলেন, কয়টা? 3টা গেল। 4 নম্বরে নূহ আলাইহিস সালামের যে একটা প্লাবন হয়েছিল, বন্যা হয়েছিল, একটা মাত্র নৌকা ছিল, এর ভিতরে 40 অথবা 80 জোড়া সবকিছু মিলে উঠেছিল। হ্যাঁ, এই পুরুষ নারী এরপরে প্রাণী সহ সবকিছু মিলে 40 জোড়া, মানে 80 জন উঠেছিল। এই নৌকাটা 40 দিন পর্যন্ত পানিতে ভেসে ভেসে যেদিন পানি শুকিয়ে গেল, ওই নৌকাটা যেদিন মাটিতে অবতরণ করলো, ওই যে জায়গাতে অবতরণ করেছে নাম তার জুদি পাহাড়। কোথায়? জুদি পাহাড়। যেদিন নৌকাটা শুকনায় নেমেছে ওই দিনটাও ছিল 10ই, যারা বলেন 10ই মুহররম। কটা হলো? 4টা হলো। আচ্ছা, 5 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালাম একে নমরুদ আগুনের মধ্যে ফেলছিল। আপনারা শুনছেন তো, প্রত্যেকটারই কোরআনের রেফারেন্স আছে, বলতে গেলে বহু সময় লাগবে, এমনি আপনাদের ঘুম ধরেছে আর সময় না, সকালবেলা নামাজ ধরতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম 5 কোটি টাকা নমরুদের কোষাগার থেকে চুরি করছিলেন। কিছুই কয় না, সকালবেলা কবেন হ্যাঁ, তো কিছুই তো কর না। হ্যাঁ, আচ্ছা বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম ফের নমরুদের কোনো ক্ষতি করছিল? কোনো ক্ষতি করে নাই। একটাই তার দোষ ছিল, তিনি মূর্তি পূজা করতেন না, মূর্তি পূজা করতে নিষেধ করতেন। এই অপরাধে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল। এখানে অনেক কথা। ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনের মধ্যে ফেলে দিবে, এখানে শিক্ষণীয় বিষয় আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যে নমরুদকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য চক্রান্ত করেছিল, এই চক্রান্ত করার সময় ইব্রাহিম আলাইহিস সালামের হাত পা বেঁধে একটা ওই মিনজানিক বলে, মিসাইল বলে, বর্তমানে মিসাইল, ওই যে ইরান থেকে ইসরায়েলের উপরে মিসাইল ফলাইতেছে, এরকম একটা মিসাইল বানাইছিল। এই মিসাইলের এক সাইডে ইব্রাহিম আলাইহিস সালামকে বেঁধে এরকম তুলে ফেলে দেওয়ার জন্য চক্রান্ত করলো, কিন্তু এই সাইডে শত শত মানুষ ধরে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে উঠাইতে পারে না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে হাত পা বেঁধে এই মিনজানিকের এক সাইডে যখন বেঁধে ফেলছে, শত শত মানুষ ওই সাইডে ধরে টান দিয়েছে, কিন্তু তুলতে পারে না। এর কারণ হলো সমস্ত ফেরেশতারা এসে
ইব্রাহিম আলাইহিস সালামের এই সাইডটা টেনে ধরেছে। না না, ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা আগুনের মধ্যে ফেলে দিতে পারি না, এর মতো একজন ভালো মানুষকে আগুনে ফেলে দিতে পারি না। এই দিক থেকে একজন শয়তান এসে বলল, ব্যাপারটা কি? বললাম আমরা তো তুলতে পারছি না। বলে তাহলে এক কাজ করো, এই জায়গাতে এই নমরুদের এলাকার মধ্য থেকে 18 থেকে নিয়ে 24 বছরের মধ্যে যুবক যুবতীদেরকে নিয়ে এসে এখানে উলঙ্গ করে ছেড়ে দাও। এরা অন্যায় অপকর্ম করুক, জিনা করুক, তাহলে দেখবে এখানে রহমতের ফেরেশতা থাকবে না। এইরকম করে 18 থেকে 24 বছরের যুবক যুবতীদেরকে নিয়ে এসে ছেড়ে দিল। অন্যায় অপকর্ম করতে থাকলো, জিনা করতে থাকলো। যখন জিনার 6 লাখ হয়ে গেল, রহমতের ফেরেশতারা সেখান থেকে চলে গেল। সবাই এবার এই সাইডটা ধরে যেই মুহূর্তে টান দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে তুলতে পেরে তাকে আগুন